আশকোনার হজ অফিসের পরিচালকের রুমের সামনে দুটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নিয়ে অপেক্ষা করছেন এসব হজ প্রত্যাশীরা। তাদের মধ্যে একজন রানু মিয়া স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার কথা। ইব্রাহিম ট্রাভেল নামে এক এজেন্সি ফ্লাইটের টাকাসহ পুরো টাকা নিয়ে নেয়, কিন্তু শেষ সময়ে এসে জানিয়ে দেয় তার ভিসা হলেও স্ত্রী শিউলি বেগমের ভিসা হয়নি। সমস্যার সমাধান না করে উধাও এজেন্সি মালিক। টাকা নিছে, আমরা দুইজনের হজে নিয়ে যাবে। এই যে আমার ওয়াইফ আর আমি, 11,40,000 টাকা ভিসা শুধু আমারটা পাই নাই। কালি বলছে যে হয়েছে। এখন 20 তারিখে বলতেছে আপনারটা হয়েছে, আপনার ওয়াইফেরটা হয় নাই। আমিনুল ইসলাম নামে আরেকজন আবেদন করেছেন হজ অফিসে। তিনি জানান তার এলাকা থেকে 6 জন একসাথে রিলেশন ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সির কাছে টাকা দিয়েছে। তাদের মধ্যে 3 জনের নিবন্ধনই বাতিল করে সেই জায়গায় অন্যদের নিয়ে যাওয়ার অভিযোগ করেন। টাকা দিয়েও তারা অনিশ্চিত অবস্থায়। সে আমাদের জায়গায় তো অন্য হাজি নিয়ে গেছে, আমাকে বলছে যে আমি আপনার এটা আবার রিপ্লেসে করে দিব। তো আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, করতে এই পর্যন্ত আমাকে ফ্লাইটের ডেট দিছিল 25 তারিখ। উনি যেটা বলছে আমি তো হাজি এলাকাতে ওইটাই বলছি, ওইভাবে প্রস্তুতি নিচ্ছে সবাই। এদিকে পরিকল্পনা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারায় শেষ পর্যায়ে যাত্রী পরিবহনে জট তৈরি হয়েছে। হজযাত্রার বাকি 8 দিনে অন্তত 29,000 হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। হজ অফিসের পরিচালক জানিয়েছেন, কেউ সমস্যা নিয়ে আসলে তা দ্রুত সমাধান করা হচ্ছে। সবার হজযাত্রা নিশ্চিতে অতিরিক্ত 9টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। দুই একটি ঘটনা যেগুলো এজেন্সি গাফিলতি ধরা পড়ছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সমাধান করেছি। আমরা এই বার্তাটা দিতে চাই যে এরকম কোনো ঘটনার যদি কেউ চেষ্টা করেন তাকে কিন্তু আমরা অবশ্যই আইনের আওতায় এনে এই বিষয়গুলোকে সমাধান করবেন। হজ অফিসে আগত অন্যান্য যাত্রীরা বলছেন, কোনো সমস্যা ছাড়াই তারা যেতে পারছেন। অত্যন্ত সহি সালামত আমাদের সব কাজ সম্পাদন হয়েছে। টিকিট পাইছি 2 সপ্তাহ, ভিসা পাইছি 1 মাস আগে। শরীক হতে পারতেছি, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। লাগেজ অনবোর্ডিং পরে ইমিগ্রেশন, দুইটাই খুব ভালো প্রসেস ছিল। 87,000 হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 56,000 হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।